হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে একটি কমন সমস্যা যেটি নিয়ে আমি একাধিকবার উপস্থাপনা করেছি, আবারও আমি রিকোয়েস্টের জন্য আবার এই উপস্থাপনাটি করছি। আজকের যে উপস্থাপনাটি সেটি অবশ্যই সবাই জানেন, সেটি হচ্ছে আম গাছের পাতা কুঁচকানো, পাতা কিনারা থেকে এই মচমচে হয়ে যাওয়া, অর্থাৎ পাতা কিনারা থেকে ধীরে ধীরে শুকিয়ে যাওয়া, পাশাপাশি পাতাগুলোর আকৃতি দেখুন এইভাবে দুমড়ে নৌকা আকৃতি হয়ে যাওয়া। এটি আদতে কী ধরনের রোগ, বা এটি আদতে কোনো রোগ কিনা, কী ধরনের পরিচর্যা করলে এই ধরনের সমস্যা আপনারা নির্মূল করতে পারবেন, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, আপনার কাছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদের জানাই, আম গাছের পাতা পোড়া আর পাতা কুঁচকে যাওয়া কিন্তু অনেক ক্ষেত্রে একই কারণে হয়ে থাকে, কিন্তু কখনো কখনো এই পাতা কোঁচকানো, পাতা পোড়ার মধ্যেও কিন্তু আলাদা কিছু রোগ দেখা যায়, আর সেই রোগটি বর্তমানে এখানে স্পষ্টত। এই গাছের পাতা পোড়া কিছু সমস্যা ছিল, সেই পাতা পোড়ার সমস্যাটি আমি অনেক অংশে রিকভার করে ফেলেছি শিকড়ের ট্রিটমেন্ট করে। এরপরে এই ট্রিটমেন্ট করার পরে গাছে দেখুন নতুন পাতা বেরিয়েছে, নতুন পাতাগুলো একদম ফ্রেশ এবং কোনো অংশে গাছের পাতা পোড়ার কোনো অংশ নেই। কিন্তু পাশাপাশি আরও একটি ব্রাঞ্চেস থেকে কিছু নতুন পাতা যখন থেকে বেরোলো, আমি তখন থেকে ফলো করছি পাতাগুলো কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে। কি বিকৃত হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই দেখুন। এই পাতাগুলো দেখুন, নর্মাল পাতা, আমি এখানে একটা নর্মাল পাতা আপনাদের একটা দেখাই, আপনারা এই নর্মাল পাতাটা দেখুন, পাশাপাশি এই পাতাটা দেখুন। দেখুন পাতাগুলো, শিরাগুলো কেমন বেঁকে যাচ্ছে, এর উপশিরাগুলো, শিরা উপশিরাগুলো কেমন যেন কুঁচকে যাচ্ছে, পাতাগুলো বেঁকে নৌকার মতো হয়ে যাচ্ছে। এটি হয় সাধারণত ফাঙ্গাস এবং ক্যালসিয়ামের অভাবে। ফ্রেন্ডস, এই ফাঙ্গাসের আক্রমণের জন্য গাছের এই নিচের অংশে বিভিন্ন ধরনের সমস্যা ঘটতে থাকে। এখানে এক ধরনের পোকা বা এক ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে। এই পোকা বা ফাঙ্গাসগুলো এই গাছের এই শিকড় থেকে, এখান থেকে রস শুষে খেয়ে গাছকে একদম দুর্বল করে দেয়, গাছের পাতাকে দুর্বল করে দেয়। এই দুর্বল করে দেওয়ার ফলে পাতাগুলো সঠিক আকার না পেয়ে নৌকা আকৃতি হয়ে যায়। দ্বিতীয় যে কারণে গাছের এই নৌকাকৃতি হয় সেটি হচ্ছে ক্যালসিয়ামের অভাব। দেখুন, আমাদের দাঁত এবং নখের জন্য যেমন ক্যালসিয়ামের অবশ্যই দরকার, তেমনি গাছের শাখা প্রশাখা এবং গাছের পাতার সঠিক আকার আকৃতি বৃদ্ধির জন্য কিন্তু ক্যালসিয়াম অবশ্যই প্রয়োজন। যেহেতু উদ্ভিদ প্রাণ আছে, উদ্ভিদেরও কিন্তু শরীরের বৃদ্ধি বিকাশ আছে, এর শরীরেও কোষ আছে, তবে এটি কথা বলতে পারে না, এটি এক জায়গায় স্থির হয়ে থাকে, সেটি আমরা সবাই জানি। কিন্তু এর যে শরীরের অস্থি, কোষ, এর যে বৃদ্ধি বিকাশের জন্য কিন্তু ক্যালসিয়ামের দরকার। তাই গাছে এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই ক্যালসিয়ামযুক্ত কিছু খাবার গাছে দিয়ে দেবেন। ফ্রেন্ডস, বাজার চলতি অনেক ধরনের ক্যালসিয়াম খাবার পাওয়া যায়। এই ক্যালসিয়াম সারের মধ্যে জাস্ট লাইক ইউরিয়ার মতো দানাকৃতি এক ধরনের ক্যালসিয়াম সার পাওয়া যায়, যেটি একটু হয়তো দামি। এই ক্যালসিয়াম সার আপনারা 3-4টি দানা বা সর্বোচ্চ হলে 5-7টি দানা এই গাছের গোড়াতে অবশ্যই দিয়ে দেবেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ক্যালসিয়াম সার কি গাছে গুলে পাতাতে স্প্রে করতে পারি? উত্তর হবে না। এই ক্যালসিয়াম সারটি কিন্তু ওয়াটার সলিউবল নয়, তাই কিন্তু আপনাদের গুলতে বেশ বেগ পেতে হবে। তাই আপনারা ওইসব সমস্যাতেই যাবেন না, ঝামেলার মধ্যে যাবেন না, আপনারা গাছের গোড়াতেই ক্যালসিয়াম সার দেবেন। দ্বিতীয়ত, শুধুমাত্র ক্যালসিয়াম সার দিলেই কিন্তু ক্ষান্ত হলে হবে না। দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে, এই গাছের পাতাগুলো দেখুন, গাছের যে পাতাগুলো কিন্তু বিকৃত হয়ে গেছে, সেই পাতাগুলো কখনোই ঠিক হবে না। এখন আপনার যেটি কর্তব্য সেটি হচ্ছে গাছের এই পাতাগুলো, নতুন পাতাগুলোকে সুস্থ সবল করা। এই পাতাগুলোর উপরে কিন্তু আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। কী ট্রিটমেন্ট করতে হবে? এই পাতাগুলোর উপরে ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয়, এই পাতাগুলো যা ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে তার থেকে যাতে ফাঙ্গাসের আক্রমণ বৃদ্ধি না পায়। পাশাপাশি এই গাছে যখন বিভিন্ন ধরনের চুষি পোকা, পাতা খাওয়া পোকার আক্রমণ যাতে গাছে না ঘটে, তার জন্য আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে। তো এক্ষেত্রে এই পাতা পোড়া, পাতা কুঁচকে যাওয়ার ক্ষেত্রে একটি ফাঙ্গিসাইড সবথেকে বেস্ট ফাঙ্গিসাইড, সেটি হচ্ছে ব্লাইটক্স বা ব্লু কপার। এই ব্লাইটক্স বা ব্লু কপার যদি আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনারা 1 থেকে 2 দিন অন্তর অন্তর বা 3 দিন অন্তর অন্তর গাছের পাতাতে স্প্রে করুন। দেখবেন ধীরে ধীরে এই পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতা আসবে, জাস্ট লাইক এমন একদম সুস্থ সবলভাবে। তো এই পাতাগুলো কিন্তু কখনো আর ঠিক হবে না, পারলে আপনি পাতাগুলো কেটে দিয়ে নতুনভাবে গাছকে ট্রিটমেন্ট করতে পারবেন। এবং ক্যালসিয়াম সার আপনারা কদিন অন্তর দেবেন প্রশ্ন থাকতে পারে।
দেখুন, ক্যালসিয়াম সার আপনারা মাসে ২ বার দিতে পারেন। অর্থাৎ ১৫ দিন ভাগ করে নিয়ে মাসে ২ বার যদি ১ থেকে ২টো দানা বা খুব বেশি হলে ৪ থেকে ৫টি দানা গাছের গোড়াতে দেবেন এবং আপনারা এর সঙ্গে আরেকটি জিনিসের মিশ্রণ আপনারা ১৫ দিন অন্তর দেবেন, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কী কাজে লাগে সেই সম্পর্কে আমার আলাদা ভিডিও আছে, আর এই সম্পর্কে আমি আলাদা কিছু ডেডিকেটেড ভিডিও আমি আরেকটা তৈরি করে দেবো। তো হিউমিক অ্যাসিড দেবেন। হিউমিক অ্যাসিডের গুণাবলী সম্পর্কে আমি আপনাদের অন্য একটি ভিডিওতে অবশ্যই জানাবো। এখন যেহেতু গাছের এই ক্যালসিয়ামের অভাবজনিত গাছের সমস্যা দেখা দিয়েছে, তাই ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা নিয়ে আমি আজকে আলোকপাত করি। তো ফ্রেন্ডস, এই দেওয়ার পরে ১৫ দিন অন্তর অন্তর যখন ক্যালসিয়াম সার দেবেন, দেখবেন ১ থেকে ২ মাস পরে গাছের পাতাগুলো একদম নির্দিষ্ট আকার আকৃতি হয়ে গেছে। এবং এই যে সমস্যাগুলো কিন্তু গাছের পাতা পোড়াজনিত সমস্যা, আমি ভিডিও শুরুতেই বলেছি এই গাছে পাতা পোড়াজনিত সমস্যা, অর্থাৎ রুট ট্রিটমেন্ট চলছে। রুট ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে গাছে ক্যালসিয়ামের অভাবও দেখা দিয়েছে। তাই দুটো ট্রিটমেন্টকে আপনার সমানভাবে চালিয়ে যেতে হবে। এখানে কোনো রাসায়নিক জিনিসের ব্যবহার করবেন না। শুধুমাত্র হিউমিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে যেমন রুট ট্রিটমেন্ট আপনারা করছিলেন ঠিক তেমনভাবে করবেন। পাশাপাশি ক্যালসিয়াম সার যেমনভাবে দিচ্ছিলেন তেমনভাবে দিয়ে গাছকে সুস্থ সবলভাবে আপনারা বৃদ্ধি করাতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যে তথ্য জানতে পারলেন, দেখবেন গাছের ছোপ পাতা পোড়ার যে দাগ, এটি কিন্তু আসলেই গাছের শিকড়ের সমস্যার জন্য নয়। শিকড়ের সমস্যা হলে গাছের শুধুমাত্র পাতা এমনভাবে পুড়ে যাবে কিনারা প্রান্ত, কিন্তু এই ডালটি আপনার এই পাতাটি ফলো করলে আপনারা দেখতে পাচ্ছেন নৌকাকৃতি হয়ে গেছে, গাছের পাতাগুলো একদম দুমড়ে গেছে, কুঁচকে গেছে। এটি 100% ক্যালসিয়ামের অভাব। এই ক্যালসিয়ামের অভাব কীভাবে ঘোচাবেন আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে আপনারা গাছকে পরিচর্যা করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। পাশাপাশি আপনার গাছকে সুস্থ সবলভাবে বাড়িয়ে তুলতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে যে সমস্ত তথ্য পেলেন সেই সমস্ত তথ্য অনুযায়ী আপনারা গাছকে পরিচর্যা করুন, দেখবেন সমস্ত গাছের পাতা সুস্থ হয়ে যাবে, গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। পাশাপাশি আপনার গাছে না কোনো থাকবে ফাঙ্গাসের আক্রমণ, না কীটপতঙ্গের আক্রমণ, না কোনো আপনাদের ক্যালসিয়ামের অভাব। তো এইভাবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিকে আপনারা নির্মূল করতে পারবেন। পাশাপাশি শিকড়ের যে রুট ট্রিটমেন্ট যদি সঠিকভাবে আপনারা করতে পারেন, তাহলে দেখবেন ফ্রেন্ডস এইভাবেই আপনারা গাছকে সুস্থ সবল করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনও পর্যন্ত গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেননি, তাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সকাল 8টার সময় আমার প্রতিদিন ভিডিও আপলোড হয়। আপনারা নোটিফিকেশানটি অন করে রাখবেন। প্রতিদিন আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই নোটিফিকেশান পাবেন। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ।